হ্যালো সবাইকে নমস্কার। একটি ফাটার বৃষ্টিময় সকালে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সকলে? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। ঘুম থেকে উঠে ১ম একটু চুলটা বেঁধে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে চুলের যা অবস্থা আর চুল যে পরিমাণে পড়ছে কোনোটাই আমার চুল বেশিদিন থাকবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক মুখ-টুক ধুয়ে রান্না করে চলে আসলাম চা বসাতে। আর এদিকে কি রান্না হবে সেটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। না হলে আবার ভুলে যাব তখন রান্না করতে ২-৩টা বেজে যায়। এই আর কি এখানে মাংস বের করে সেটা ভিজাতে দিয়েছি। চা বানাতে এসে দেখি চিনি শেষ হয়ে গেছে। তা শেষ তো হবেই যেহেতু মাস শেষ সেহেতু সবকিছু শেষ হবে। চিনি দিয়ে শুরু হলো আর কি। তো এদিকে চাটাও ভালোভাবে হয়ে এসেছে। তো আজকে নাস্তায় ছিল পাউরুটি আর চা। পাউরুটি দিয়ে যখন ব্রেকফাস্ট করতে বসি তখন মনে হয় এটা খুব হেলদি একটি খাবার যেটা আমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। তো যাই হোক নাস্তা শেষ করে একটু চুলের যত্নের জন্য প্যাক বানিয়ে নিয়েছি। এটা কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা বলে দিই এখানে কি কি আছে? চাল, চা পাতা আর মেথি। তো সবকিছু আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছি। তো সকালে হচ্ছে এভাবে ফুলে গিয়েছে। দেন আমি এর সাথে এড করছি মেহেদি পাতা। এবার সবকিছুকে একদম ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এটা দেখতে অনেকটা পানি লাগলেও এটাতে কিছু মিক্স করা যাবে না। এভাবেই ১০ মিনিট রেখে দিব। তাতে করে হচ্ছে এটা ঘন হয়ে যাবে। তো ভাবলাম ১০ মিনিট হতে আমি এখানে মুরগির মাংস যেটা ভিজাতে দিয়েছিলাম সেটা হলুদ লবণ মাখিয়ে একটু ভাজা করে ফেলি। এতে করে সময়ের অপচয়টা একটু কম হবে এই আর কি। এমনিতে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় তাড়াহুড়া করে রান্না। তো সবকিছু মেনটেন করে চলতে হয়। এই যে এখানে এটা একদম ঘন হয়ে গিয়েছে। এবার যে এটাকে লাগাতে হবে। তো লাগানোর আগে হচ্ছে চুলটাকে আগে শ্যাম্পু করে নিলে ভালো আর কি। তো আমি যেহেতু তেল দিনেই শ্যাম্পু আর করিনি এভাবেই দিয়ে দিচ্ছি। আর এটা আমি যখন ফার্স্ট টাইম ইউজ করছিলাম আসলে অনেক ভালো একটা রেজাল্ট পাইছিলাম। তো দেন হচ্ছে আমি প্রতি সপ্তাহে এটা আমি ট্রাই করি। চুলের জন্য আসলে অনেক ভালো একটা কার্যকরী রেমেডি। এটা আপনারা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে একটু তেল মিক্স করলে ভালো হয়। তো আজকে আমি তেলটা মিক্স করতে ভুলে গিয়েছিলাম। তো আমি সবসময় তেল দিয়ে ইউজ করি এইগুলোর সাথে। তো এভাবে হচ্ছে আমি ঘন্টাখানিক রেখে দিই এই আর কি। আর একটা টিপস দিয়ে নিই যাদের আমার মতো ঠান্ডার সমস্যা আছে এতক্ষণ প্যাক লাগিয়ে রাখলে তো অবশ্যই ঠান্ডা লেগেই যাবে। তারা আগে থেকে একটা নাপা এক্সট্রা বা ঠান্ডার ওষুধ খেয়ে নেবেন এতে করে আর ঠান্ডাটা লাগবে না। তো এদিকে আমি হেয়ার প্যাকটা লাগিয়ে এসে মুরগির মাংসটা ভেজে নিয়েছি। এবার আলুগুলো হালকা করে ভেজে দিচ্ছি। আর একটা কথা বলিনি এই যে হেয়ার প্যাকটা আমি পার্সোনালি চুজ করে বানিয়েছি। এটা আমার চুলের জন্য পারফেক্ট আছে তাই বানিয়েছি। আর আপনাদের পছন্দ নাও হতে পারে এটা নিয়ে এত জ্ঞান দিবেন না আশা করছি। তো যাই হোক এখানে আমি মুরগির মাংসটা একটু রান্না করে নিচ্ছি। যেদিন আমি মুরগির মাংস রান্না করতে যাই সেদিন আমার কাছে খুব শর্টকাট একটা রান্না মনে হয়। কারণ আদা রসুনের পেস্ট তো আগে থেকেই করা থাকে, শুধু পেঁয়াজটা কাটো আর পেস্ট করে এইটা আর কোনো ঝামেলাই নেই। তো গোটা গরম মশলা দিয়ে তারপর পেস্টগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেন হচ্ছে আমি একটু প্রয়োজনীয় রেগুলার মশলাটা দিয়ে ভালোভাবে এই যে পেস্টগুলো কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো যায় ততই বেশি ভালো। তো কষাতে এক পর্যায়ে গিয়ে আলু আর মাংসগুলো দিয়ে আরো ৩ থেকে ৪ মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কষাতে যখন আমার মনে হবে যে এখানে পানি দিতে হবে তখনই আমি পানি দিব। তার আগে কেউ যদি এসে বলে যে পানি দিতে হবে, না আমি দিব না। আমার ইচ্ছে হলে তখন আমি দিব। তো এখানে আমি পানি দিয়ে এটাকে আমি প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য রান্না করে নেব। এই যে ১০ থেকে ১৫ মিনিটের বেশি হয়ে গেছে তো রান্নাটাও হয়ে গিয়েছে। তো এই যে আমি ঘন্টা খানিকের জন্য যে প্যাকটা দিয়ে বসে আছি এটা শুকিয়ে এসেছে, শুধু ১ ঘন্টাটা পূরণ হচ্ছিল না। এই যে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম দেখলাম আর ৫ মিনিটের মতো বাকি আছে। তো এইভাবে আমার ডেইলি ব্লগটি এখানে শেষ করছি। সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।